মানুষ মাত্রই সৌন্দর্য পিয়াসী, আর এই সৌন্দর্যের অন্যতম উপকরণ হলো চুল। চুল দাড়ি কাটাছাটা শেভ করা প্রয়োজনীয় কাজেরই একটি অংশ, আর সে কারণেই নাপিতের প্রয়োজনীয়তা। আগে হাটবাজারের বটবৃক্ষের ছায়ায়, খেয়াঘাটে, ফুটপাতে কিংবা গ্রামগঞ্জের রাস্তাঘাটে পিড়িতে বসে নাপিতরা গ্রাম বাংলার মানুষের চুল দাড়ি কাটত। সেই আদি পরিচিত দৃশ্য এখন সচরাচর চোখে পড়ে না, কারণ আধুনিক সভ্যতার ক্রমবিবর্তনে কেশ কারিগরদের গতিধারায় লেগেছে নতুনত্বের ছোঁয়া। যাদের শৈশব গ্রামে কেটেছে তাদের স্মৃতিতে আজও চোখের সামনে ভাসে সেই স্মৃতিময় দিনগুলি। তবে এখনো গ্রামের কিছু হাটবাজারে এমন দৃশ্য চোখে পড়ে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। বর্তমানে যারা প্রবীণ বা মধ্যবয়সী তাদের অনেকের জীবনেই হাটে গিয়ে কাঠের টুলে বসে চুলদাড়ি ছাঁটার অম্ল মধুর স্মৃতি কম বেশি মনে আছে আজও। আবার স্মৃতিময় সেই দিনগুলির গল্প জমা আছে অনেকের জীবন খাতার ঝুলিতে। এদের কাছে প্রায় ৪০ বছর আগে হইতে চুল কাটা, তার বাবায় থাকতো তখনকার আমি চুল কাটতাম ৮ আনায়, আর এখন তো ৩০ টাকা। কিন্তু এই হইতে এদের চিনি জানি। সে সময় গাছতলার অনেকেই ছিলেন নামকরা নরসুন্দর। তাদের কেউ কেউ হাটের খোলা মাঠে বাঁশের আগায় আয়না লটকে অথবা আয়না ছাড়াই ক্ষৌর কাজ করতেন। এ কারণে অনেকে তাদের হাঁটুরে নাপিত বলতো। ৮০ ও ৯০-এর দশকের বাটি ছাট, দিলীপ ছাট, হিপ্পি ছাট, পপ ছাট, বক্স ছাট, ইংলিশ ছাট, মিঠুন ছাট সহ নানা ডিজাইনের চুল ছাটার কারিগররা এখনও স্মৃতিতে রয়েছেন অনেকের। এ সময়ের উন্নত ডেকোরেশনের এসি নন এসি সেলুনে চুলদাড়ি ছাঁটার নামি দামি উপকরণ, পারফিউমের বদলে সেকালের হাতিমার্কা অথবা বিলেতি খুর, সৈয়দপুরের ৫ তারা কাঁচি, তিব্বত শেভিং ক্রিম, খোলা পাউডার এবং জীবাণুনাশক ফিটকারি ব্যবহারে কিছুক্ষণ দুই গালে জ্বালা করার স্মৃতি কখনো সখনো তাড়িত করে কাউকে না কাউকে। অনেক আগে হইতে ৩০-৩৫ বছর আগে হইতে চুল কাটাই। আজকাল নারী পুরুষের বিউটি পার্লার বা উন্নত সেলুন প্রত্যন্ত এলাকায়ও পৌঁছে গেছে। এরপরও পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী, শাপলেজা, বেতমোর, বড় মাছুয়া, সাংরাইল বাজার সহ ১০ থেকে ১২টি হাটে এখনো এই নরসুন্দরদের দেখা মেলে, যারা টুলে বসিয়ে অল্প খরচে লোকজনের চুলদাড়ি ছাঁটার কাজটি করছেন। আমি ধরেন ৪৫ বছর করি বলছেন। তারপর আগে তো কাস্টমার খুবই ভালো ছিল, এখন তো বয়স্ক হয়ে গেলে তো কাস্টমার কম আসে, এই সংসার মোটামুটি চলে। এখানে পেশার অবস্থা খুবই ভাই, একটু ব্যবসা বাণিজ্য কম। আগের মতো লোকজন একটু কম আসে আর কি, আসে ওয়ার্ডে আড়ে, কিন্তু আগের মতো তো লোক খুবই কম। পেশাটা থাকবে, যদি কাজ বাজ ভালো হয় তাহলে থাকবে, আর না হইলে তো হলে তো আর থাকবে না। নরসুন্দরদের বর্তমানে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। আগেকার দিনে তাদের আয় দিয়ে সংসার ভালোভাবে চললেও এখন তারা আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারছেন না। তাই দিনে দিনে হারিয়ে যাচ্ছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী প্রাচীনতম পেশা নরসুন্দর। সুরজ আহমেদ, কালবেলা।